আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এসি কন্ট্যাক্টর চেঞ্জ করতে হয় বা কন্ট্যাক্টর খারাপ হলে আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাবো। আমি আছি, আমার সাথে আছে শিপন ভাই। ওনার এসির কাজ শেখার খুব ইচ্ছে। উনি আমার সাথে কাজ করতেছে, আমাকে হেল্প করতেছে, প্লাস কাজ করতেছে বা শিখতেছে। দেখেন, আপনাদেরকে দেখাই আমি কীভাবে কন্ট্যাক্টর চেঞ্জ করতে হয় বা কন্ট্যাক্টর সমস্যা হলে কীভাবে বুঝবেন বা ডিসপ্লেতে কী এরর কোড আসতে পারে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে দেখাবো কীভাবে কন্ট্যাক্টর চেঞ্জ করতে হয় বা কন্ট্যাক্টর সমস্যা হলে করণীয় কী, বা কন্ট্যাক্টর সমস্যা হলে কীভাবে বুঝবেন যে কন্ট্যাক্টর সমস্যা হয়েছে। আমি আপনাদেরকে কন্ট্যাক্টরটা দেখাই একটু ভালোভাবে। দেখেন, পুরানটা খুলে ফেলছে, এখন নতুনটা বসাইছে। এটা হচ্ছে টু ফুল কন্ট্যাক্টর, সিঙ্গেল ফেস এসি, এ কারণে টু ফুল কন্ট্যাক্টর। যদি থ্রি ফেস হতো তাহলে অবশ্যই থ্রি ফুল হতো, বা এক টনের হতো তাহলে অবশ্যই হাফ ফুল বা ওয়ান ফুল কন্ট্যাক্টর হতো। এটা হচ্ছে পুরানো। এটা অরিজিনাল মালটা খুবই ভালো ছিল, কিন্তু পানি ঢোকার কারণে কন্ট্যাক্টর কাজ করতেছে না বা জ্বলে গেছে। যাই হোক, এখন নতুনটা দেখাবো। নতুন মালগুলো অবশ্য এতটা ভালো না, চায়না মাল, এরপরে অনেক ভালো, আমাদের দেশেরগুলোর থেকে অনেক ভালো। আমাদের দেশে যে মালগুলা যা চায়না ওগুলা থেকে এখানের মালগুলা অনেক ভালো। এটা হচ্ছে 2 টনের একটা এসি, জামিল ক্লাসিক। এটা ইনভার্টার এসি। কিন্তু প্রথমে দেখেন, এগুলো হচ্ছে কম্প্রেসারের লাইন, আউটিং লাইন, আর এগুলো হচ্ছে ইনলাইন। এই দুটো হচ্ছে ইনলাইন, ফেস এবং নিউট্রাল। এখানে লাইন কিন্তু উল্টাপাল্টা হলে, ফেস নিউট্রাল উল্টাপাল্টা হলে কিন্তু এসিটা চলে না। আপনাদেরকে একটু বলে রাখলাম, কারণ আমাদের দেশে চলে, এখানে চলে না। এদেশেও চলে কিন্তু সব জায়গায় চলে না। কন্ট্যাক্টরের দুপাশে লাইন লাগানো হয়েছে, এখন লাগাবে হচ্ছে বাল্বের লাইন, যেটাকে আমরা বলে থাকি, ইনভার্টার বলে থাকি, 4 ওয়ে বাল্ব বা সাসপেনশন বাল্ব। ওইটার লাইনটা লাগানো হয়েছে। এটা হচ্ছে ফ্যানের লাইন, ফ্যানের কমন। আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ যখন যে কাজ করবো অবশ্যই ভিডিও দেব।